নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। হঠাৎ এত বছর পরে বদল জিএসটি করে। আজকে তোমাকে একটু এক্সাইটেড দেখাচ্ছে, কি ব্যাপার বলো তো? এক্সাইটেড তো দেখাবেই, কারণ গরমাগরম খবর নিয়ে এসেছি। কি খবর? কতটা গরম খবর? খুব গরম, তবে এই গরমে হাত পুড়বে না। মানে হেয়ালি করছো কেন বলো তো? হেয়ালি করতে আমার ভালো লাগে তাই, তবে খবরটা জম্পেশ। আরে খবরটা তো দাও। আরে জিএসটি খবর হলো জিএসটি। জিএসটি আবার কি হয়েছে? দাম বাড়বে নাকি জিনিসপত্রের? দাম বাড়বে আবার কমবেও, সব মিলিয়ে হালকা জটিল মামলা। মামলাটা তুমি আমায় বোঝাবে, সেটাই তো জানতে চাইছি। জিএসটিতে আগে 4টে ট্যাক্সের স্ল্যাব ছিল, এখন সেটা 3টে স্ল্যাবে এসে দাঁড়িয়েছে। জটিল জিনিস, আমি বুঝি না, একটু সহজ করে বোঝাও। আগে গুড অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ছিল 5, 12, 18, 28%, এই 4 ভাগে। আর এখন কি হলো? এখন 3টে স্ল্যাব, 5, 18 আর 40% এসে দাঁড়ালো। 40% ট্যাক্স কিসে চাপালো কেন্দ্র? সুপার লাক্সারি বা নেশার জিনিসে 40%। আর কিসে কিসে কত ট্যাক্স বসলো? তুই এই খবরটা দেখ, নিজেই হিসেবটা বুঝে যাবি। জিএসটি কাউন্সিলের 56তম বৈঠক বুধবার প্রায় 10 ঘন্টা ধরে চলে। এই বৈঠকে নেওয়া সিদ্ধান্তে এখন থেকে জিএসটির পুরনো একাধিক স্ল্যাবের বদলে মূলত দুটি স্ল্যাব চালু হবে, 5% ও 18%। এছাড়া সুপার লাক্সারি ও নেশাজাত পণ্য যেমন পান মশলা, তামাক, সিগারেট ইত্যাদির জন্য থাকবে 40% কর। সাধারণ ব্যবহারে খাবার যেমন ফলের জুস, মাখন, চিজ, কনডেন্সড মিল্ক, পাস্তা, নারকেলের পানি, প্যাকেটজাত, সোয়া দুধ, বাদাম, খেজুর, সসেজ এখন 5% হারে কর দিতে হবে, আগে 12% ছিল। চিকিৎসা সামগ্রী যেমন মেডিকেল গ্রেড অক্সিজেন, গজ, ব্যান্ডেজ, ডায়াগনস্টিক কিট 5%, আগে ছিল 12%। দুধ, ছানা বা পনির, পিৎজা, ব্রেড, খাকড়া, সাধারণ রুটি, রাবার, ইরেজার একেবারেই করমুক্ত। চুলের তেল, সাবান, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্ট, সাইকেল, বাসনপত্র ও অন্যান্য গৃহস্থালী সামগ্রী এখন 5% হারে কর। ফ্রিজ, এসি, টিভি, ডিশওয়াশার এখন 18% কর, আগে 28% ছিল। ছোট গাড়ি 1200 সিসি পেট্রোল, 1500 সিসি ডিজেল, দৈর্ঘ্য 4 মিটারের মধ্যে 18%। মোটরসাইকেল 350 সিসির কম 18%। বড় গাড়ি 40%। সব ধরনের ইলেকট্রিক গাড়ি 5% আগের মতোই থাকবে। সব ধরনের ব্যক্তিগত জীবন বীমা ও স্বাস্থ্য বীমা, টার্ম, ইউএলআইপি, ফ্যামিলি, ফ্লোটার, সিনিয়র সিটিজেন সম্পূর্ণ করমুক্ত। জিম, সেলুন, যোগব্যায়াম কেন্দ্র কর কমে হলো 5%, আগে 18% ছিল। কৃত্রিম কাপড়, ম্যানমেড ফাইবার ও সুতো 5%। সার তৈরির কাঁচামাল যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়া 5%। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, এই সংস্কারের লক্ষ্য সাধারণ মানুষের করের বোঝা কমানো ও ব্যবসায়িক সুবিধে বাড়ানো। ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার ও শ্রেণী বিভাগের জটিলতা দূর হয়েছে। ব্যবসা এখন আরও সহজ হবে, রিফান্ড ও রেজিস্ট্রেশন হবে স্বয়ংক্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই সংস্কার কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, মধ্যবিত্ত, মহিলা ও যুবকদেরও উপকার করবে। রাজ্যগুলির রাজস্ব ক্ষতির আশঙ্কা তুললেও শেষমেশ ঐক্যমত্যে সিদ্ধান্ত নেওয়া হয়। রাজস্ব সচিব অরবিন্দ শ্রীবাস্তব জানান, নতুন ব্যবস্থায় প্রায় 48,000 কোটি টাকার রাজস্ব প্রভাব পড়বে, তবে তিনি একে ক্ষতি নয় বরং রাজস্ব প্রভাব বলেছেন। বাহ, এ তো অনেক জিনিসে ট্যাক্স কমেছে। সবই ভালো, কিন্তু প্রশ্ন এখনো উঠছে। কি প্রশ্ন উঠলো আবার? এত দেরিতে কেন? আজ সরকার বলছে মানুষকে স্বস্তি দেওয়া হলো। মানে প্রশ্ন উঠছে, এতদিন সরকার মানুষকে অস্বস্তি দিয়েছে কেন, তাই তো? একদমই তাই। এছাড়াও প্রশ্ন উঠছে রাজ্যগুলির ক্ষতিপূরণ নিয়ে। রাজ্যগুলির ক্ষতিপূরণ, সেটা আবার কিরকম? হঠাৎ করে ছাড় দিলে রাজ্যের আয়ও ঘাটতি হবে। আর 2017 সালে জিএসটি ঘোষণার পর থেকেই রাজ্যগুলো দাবি করে আসছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। কেন্দ্র তা দিচ্ছে না। কেন্দ্র তা নিয়ে আলোচনাও করছে না। এমনকি নতুন জিএসটি খাতে 48,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি হবে বলে বিশেষজ্ঞ মহলের দাবি। আচ্ছা, বিরোধীরা কিছু বলছে না? বলছে তো বটেই। রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কম ট্যাক্স স্ল্যাবের দাবি করেছেন। বিরোধীরা বলছে তাদের চাপেই জিএসটি সংস্কার। একদমই তাই। আরো অনেক প্রশ্ন তুলে দিয়েছে বিরোধীরা। দেখ খবরটা। ভারতের জিএসটি কাঠামোয় বড় পরিবর্তন আনল কেন্দ্র। এ সপ্তাহে জিএসটি কাউন্সিল একাধিক কর হার একত্র করে মাত্র 2টি নতুন হার ঘোষণা করেছে। প্রয়োজনীয় জিনিসপত্রে 5% এবং অধিকাংশ পণ্য ও পরিষেবায় 18%। তবে বিলাসবহুল ও ক্ষতিকর পণ্যে আগের মতোই 40% কর থাকবে। কেন্দ্রীয় সরকার জানায়, এই সংস্কার কর ব্যবস্থাকে সহজ করবে এবং সাধারণ মানুষের হাতে আরও টাকার সঞ্চয় ঘটাবে। ফলে খাদ্যদ্রব্য, জুতো, বস্ত্র, সার ও নবীকরণযোগ্য জ্বালানির পণ্যের দাম কমতে পারে। বিজেপি একে ঐতিহাসিক বলে দাবি করেছে, তবে বিরোধীরা এটিকে অর্ধেক প্রস্তুত ও রাজনৈতিকভাবে প্রণোদিত সিদ্ধান্ত বলেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, মোদী সরকার কর্পোরেট ট্যাক্স কমিয়ে দিয়েছে, কিন্তু সাধারণ মানুষের জিনিসে কর বসাচ্ছে।
দেশের মোট জিএসটি আয়ের 2/3 অর্থাৎ 64% আসে গরিব ও মধ্যবিত্তদের কাছ থেকে, অথচ কেবল 3% জিএসটি আদায় হয় কোটিপতিদের থেকে। তিনি মনে করেন, ইউপিএ সরকার 2005 সালে প্রথম জিএসটি প্রস্তাব করেছিল, আর মোদি তৎকালীন গুজরাট মুখ্যমন্ত্রী হিসেবে এর বিরোধিতা করেছিলেন। কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, রাজ্যগুলির ক্ষতিপূরণ দেওয়ার দাবি মানা হয়নি। তার ভাষায়, এটি গুড অ্যান্ড সিম্পল ট্যাক্স হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেছে গ্রোথ সাপ্রেসিং ট্যাক্স। রাজ্যগুলির আয়ের সুরক্ষা না থাকলে ফেডারেল কাঠামো ক্ষতিগ্রস্ত হবে। প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম কর হার কমানোকে স্বাগত জানিয়ে বলেন, এটি 8 বছর দেরিতে করা হলো। অনেক দিন ধরে আমরা একক হারের পক্ষে ছিলাম। 2017 সালে অরবিন্দ সুব্রমণিয়ামও এই সমস্যা দেখিয়েছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তার প্রতিবাদের কারণেই বিমায় কর মকুব হয়েছে। তবে তিনি কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বৈষম্যের অভিযোগও তোলেন। কেরলের অর্থমন্ত্রী KN বালাগোপাল বলেন, রাজ্যের বছরে 8 থেকে 10,000 কোটি টাকা ক্ষতি হতে পারে, তবুও সাধারণ মানুষের জন্য কর কাটা সমর্থনযোগ্য। তিনি কেন্দ্রকে রাজ্যগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। তামিলনাড়ুর অর্থমন্ত্রী থাঙ্গাম তেন্নারাসু সরলীকরণকে স্বাগত জানালেও রাজস্ব সুরক্ষার ওপর জোর দেন। ঝাড়খণ্ডের JMM সাংসদ মহুয়া মাঞ্জি বলেন, খনিজ সম্পদ সমৃদ্ধ হওয়ায় রাজ্যে প্রতি বছর প্রায় 2,000 কোটি টাকা ক্ষতি হচ্ছে। মণিপুর কংগ্রেস নতুন ব্যবস্থাকে চোখে ধুলো দেওয়ার চেষ্টা বলে আখ্যা দিয়েছে। দলের সভাপতি কেশম মেঘচান্দ্রা বলেন, 2017 সালে জিএসটি চালুর পর স্থানীয় বুনন শিল্প, ক্ষুদ্র ব্যবসা ও পরিবহন খাতে বড় ক্ষতির মুখে পড়েছে। অন্য বিরোধী নেতারাও প্রশ্ন তুলেছেন। কংগ্রেস মুখপাত্র শামা মোহাম্মদ বলেন, রাহুল গান্ধী আগেই 2 কর হারের পক্ষে ছিলেন, সরকার দেরিতে হলেও তা মেনে নিতে বাধ্য হয়েছে। উত্তরপ্রদেশ কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত বলেন, আমাদের MSME খাত চীনা পণ্যের চাপে ভুগছে, এখন আরও দুর্বল হবে। সমাজবাদী পার্টির নেতা ফখরুল হাসান চাঁদ প্রশ্ন তোলেন, ময়দা, তেল, চালের দাম কোথায় কমলো? পেট্রোল ডিজেল কবে জিএসটির আওতায় আসবে? সব মিলিয়ে কেন্দ্র দাবি করছে, উৎসবের মরশুমে এই সংস্কার সাধারণ মানুষকে স্বস্তি দেবে ও খরচ বাড়াবে। কিন্তু বিরোধীরা বলছে, প্রকৃত জিএসটি 2.0 এর জন্য এখনও অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে জিএসটি নিয়ে রাজনীতি জমজমাট। হ্যাঁ, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে। কোন প্রশ্ন বলো তো? এত দেরি কেন? 8 বছর লেগে গেল কেন? সেটাই তো, 8 বছর ধরে মানুষকে ট্যাক্সের চাপ থেকে নিস্তার দেওয়া গেল না কেন? নিন্দুকেরা বলছে 26 বিধানসভা নির্বাচন নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ ঠিক করতে পারে। কেন বলো তো? ওই যে বিহার গেলে গদি যেতে পারে, তাই তড়িঘড়ি জিএসটি সংস্কার। আরও একটা ফ্যাক্টর আছে। আরও একটা ফ্যাক্টর? কি ফ্যাক্টর গো? ট্রাম্পের ট্যাক্সে ভারতের ওপর চাপ বেড়েছে, নরেন্দ্র মোদীর কূটনীতি ব্যর্থ হয়েছে, তাই এতদিন পর জিএসটি সংস্কার। কিন্তু চাল, তেলে জিএসটি কমলো না কেন? সেখানেই তো বিরোধীরা প্রশ্ন তুলেছে। বিরোধীরা বলছে এটা সাময়িক গিমিক, আসল জিএসটির খাঁড়া মোদী সরকার আবার নামাবে। সব হলো, শুধু তেলের দামটাই কমলো না। রাশিয়া থেকে সস্তায় তেল আসছে সবাই জানে, কোথায় যাচ্ছে কেউ জানে না। সেটাই তো। চলো আজকে শেষ করি। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।